বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমেলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এইদিকে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর সকালে প্রথম কাজটাই এগুলো, ফ্রেশ হয়ে নেওয়া, তারপরে কিচেনে ঢোকা। রোজ দিন একই কাজ, কিন্তু তা সত্ত্বেও তো করতেই হবে। তো চলো, রান্নাবাড়া কী করছি সব কিছু শেয়ার করব। আই হোপ বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এইদিকে আমি প্রস্তুতি নিচ্ছিলাম রান্না করার বলতে আজকে হবে চিংড়ি ভাপা। মশলা দিয়ে ভাপাটা করব, কিভাবে করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে, আর স্কিপ করে কিন্তু কেউ দেখো না। আর এরকম করে খেলে না মানে ব্যাপক লাগে। একবার যদি খেয়ে দেখো, মুখে স্বাদটা না সারা জনম লেগে থাকবে, আর সবসময় খেতে যাবে। তো চলো, কি কি মশলা আমি এই মিক্সারে কিন্তু আগেই করে নিয়েছিলাম। এখানে রয়েছে মানে পরিমাণ মতো ধনে, জিরে, গোটা জিরে তো ভেজে নিয়েছিলাম আগে। আর শুকনো লঙ্কা, অবশ্যই শুকনো লঙ্কাটা দিতে হবে, যে যেরকম ঝাল খাবে আর কি। চাইলে পরে তোমরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। তো যাই হোক, আমি সব মিক্স করে নিয়েছি, আর ঢেলেও দিলাম। দেখলে তোমরা মাছের ওপরে মাছটা ধুয়ে টুয়ে নিয়েছিলাম আগে। এখন লবণ, হলুদ, কাঁচা তেল এগুলো সব কিছু দিয়ে মেখে নেব। চলো, এই যে হলুদটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, যাতে পরে আর না দিতে হয়। পরে দিলে গন্ধর আগে এরকম করে দিয়ে দিতে হবে। আর এখন লবণটা অ্যাড করে দিব। চলো, লবণটাও দিয়ে দিই। লবণটা তুমি চাইলে পরে পরিমাণ মতো দিতে পারো, কিন্তু হলুদটা যদি পরে দাও, হলুদের একটা ওই উগ্র গন্ধটা ওটা কিন্তু থেকে যাবে। তো সেটাই বলছি, লবণটা তুমি পরেও অ্যাড করতে পারবে তোমরা আর কি। আর এখন আমি এই যে তেলটা একটু তোমার বেশিই লাগে এই ভাপা করতে গেলে। তেল না হলে না মশলাটা একদম ঝরঝরে হয়ে যায়, বাজে লাগে খেতে ওরকম। তো যাই হোক, স্পাইসি খেতে গেলে তো একটু তেল মশলা বেশিই লাগে বন্ধুরা। তো যাই হোক, এই যে আমি তেলটা ঢেলে দিচ্ছিলাম, বেশ অনেকটাই তেল লাগে। তো তেলটা দিয়ে এখন এই যে কাঁচা লঙ্কাগুলো উপরে দিয়ে দিলাম। আমরা যেহেতু ঝালটা একটু বেশিই খাই, তাই জন্য আমি একটু লঙ্কার সঙ্গে অ্যাড করে দিয়েছি। আর মশলাটার সঙ্গে না মিক্সারে আমি কটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর শুকনো লঙ্কা তো দিতেই হবে, নয়তো কালারটা এরকম সুন্দর আসবে না। আর তোমরা যারা ঝাল খেতে পারো না বা একদম কম ঝালে খাবে, সেটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। তোমরা চাইলে বন্ধুরা এখানে ফুড কালার বা লঙ্কার গুঁড়ো যেগুলো হয় সাধারণত, সেগুলোও তোমরা অ্যাড করতে পারো, তাহলেও কালারটা বেশ সুন্দর আসবে। আর এখন আমি মেখে নিলাম ভালো করে। এটাকে প্রায় আধ ঘন্টার মতন আমি ঢেকে রেখে দেবো। এদিকে আমার কিন্তু কড়াই গরম অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটার মধ্যে না এখন তেল দিয়ে দিব। আর আগে তো আমি মাছটায় অনেকটাই তেল দিয়েছিলাম, তো এখন বেশি দিব না, অল্পই দিব। আর তোমরা যদি চাও একটু তেল বেশি যারা আর কি খাও, তারা কিন্তু এখানে একটু তেল দিতে পারো। তো যাই হোক, এই যে ফোড়নে আমি দিয়ে দিলাম গোটা জিরে। এখন এই যে মেখে রাখা মাছগুলো আমি এই যে তেলে ছেড়ে দিলাম। আর এটাকে প্রায় ওই আধ ঘন্টা থেকে 1.25 ঘন্টার মধ্যে নামাতে হবে। আর খুব ভালো মতো রান্না করতে হবে, আর আঁচ কিন্তু কমিয়ে দিয়ে করতে হবে। সবসময় আঁচ থাকলে পরে তেলটা শুকিয়ে যাবে আর মশলাটা পুড়ে যেতে পারে। তো খুব সাবধান। আর এই দিকে আবার দেখো, শীত তো ভালোই পড়ে গেছে, বিকেলের পর থেকে বেশ ঠান্ডা লাগে। আর দেখো মৃদু মৃদু কী সুন্দর হাওয়া হচ্ছে। তো যাই হোক, আর এই যে ঠান্ডা পড়ে যাচ্ছে বলে আমি না গরম নাইটিগুলো আমার বের করে দিয়েছি। মামার সোয়েটার টুকিটাকি আগেই বের করেছিলাম। আর আমি না আবার আলমারি থেকে বের করে ওরকম পরতে পারি না, কারণ আমি না আলমারি থেকে বের করে আগে রোদ্দুতে দিই, তারপরেই পরি। সে আমারটাই হোক, মাম্মারটাই হোক, আর মামার পাপারটাই হোক, আমার ভালো লাগে না এরকম। আমার না ওই গন্ধটা থাকে না, গন্ধটা পুরো গা গুলাতে থাকে, তাই জন্য পরতে পারি না। তারপরে যে চলে এলাম বন্ধুরা ঘরে। রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছিলো, মাম্মা উঠে গেছে, মাম্মার পাপা অফিস চলে গেছে। আর এখন আমার ঘর গোছানোর কাজ। চলো ঘরটা গুছিয়ে নিই। চাদরটা চেঞ্জ করে দিলাম। আমার আবার একটা চাদর ওই 1 সপ্তাহ 10 দিন এরকম না, আমার একদম পছন্দ লাগে না, যেটা সত্যি কথা। আমি খুব জোর ওই 4 দিন রাখি, এর থেকে বেশি না। হয়তো কোনো সময় এমনও হয় 3 দিন রেখে 4 দিনের দিন ধুয়ে দিই। তো যাই হোক, এই যে আমি সব চাদরটাকে চারিধারে টাক করে নিচ্ছিলাম, নয়তো মাম্মা এসে না এক্ষুনি একদম দেখবে ছেঁড়া ভেড়া করে দিবে। ও বাচ্চা মানুষ না, যতই বলি যাই করি আমি, ওকে আর শুনবে। অনেক বকাও খায়, মারও খায়, যেটা সত্যি কথা। আর আমার না এরকম চাদর একদম বিছানায় একদম টান টান না হয়ে থাকলে না আমার একদম পোষায় না। মনে হয় কি আমার ঘাড়ে ব্যথা উঠে গেল এরকম একটা। তো এই যে বালিশের কভারগুলো আমি চটপট করে লাগিয়ে ফেললাম। তো এই যে কোলবালিশের কভারটাও এখন খুলবো। আর কোলবালিশটা না আমি চেঞ্জ করবো ভেবে, চেঞ্জ মানে কি বলো তো, একটা নতুন কিনবো ভেবেছি। আর তো ওই অনেক দিন থেকে না, এইটা অ্যাকচুয়ালি আমার হাতের বানানো। ওই ছোটোবেলা মাম্মার দুটো না 3টে বালিশ ছিল, মাথার আর কোলবালিশ দুটো, সেই দুটোকে দিয়ে আমি না এই কোলবালিশটা বানিয়েছিলাম।
গিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মাটা চলে এসছে ব্রাশ করে। এখন মাটাকে খেতে দিতে হবে। দুধ গরম করে রেখেছি, দুধটা দিব। আর দেখো কেমন দেখেছে যে আমি ক্যামেরাটা অন করে রেখেছি, ওই দেখো ফাইজলাম করছে, চুল সামনে এনে বলছে মামি ভূত আর হাসছিল। তো যাই হোক, আর এটা কমপ্লিট হয়ে গেল। তো এখন এই যে রান্নাঘরে চলে এলাম। আর আজকে অনেক কাজ রয়েছে বন্ধুরা, টুকিটাকি অনেক কাজ, শুধু রান্না করলে হবে, অনেক কাজ থাকে। তো এই যে তারপরে বাসনগুলো চটপট করে এখন মেজে নেব। মেজে নেওয়ার পর টুকটাক করে একটা করতেই থাকবো। সারাদিন না এই কাজ করতে করতেই চলে যায়, রোজ দিন একই কাজ একই কাজ, কিন্তু করতে তো হবেই বলো, আমরা না করলে করবে কে? ঘরের ব্যাটা ছেলেগুলো তো আর করবে না, এসে সারাদিন ওরা তবু কাজ করে বলো। আর সংসারে কাজকর্ম করতে না আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। নিজের সংসারটাকে না বেশ গুছিয়ে গাছিয়ে রাখতে বেশ কারই না পছন্দ হয় বলো। প্রত্যেকটা মেয়েই চাই এরকম, মানে ছোটো হোক সংসার বড় হোক, গুছিয়ে রাখবো নিজের মতো করে, বেশ ভালোই লাগে কিন্তু। তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই। ওই আগেই বললাম কাজ রয়েছে অনেক। আর মাম্মাকে কিন্তু দুধ দিয়ে এসেছি, মাম্মা খেয়ে নিচ্ছে, রুটি দিয়ে দুধটা খাবে এখন। বন্ধুরা দেখলেই বাসন টাসন মাজা কমপ্লিট। আর এখন আমি কিচেনটাকে বেশ চকচকে ঝকঝকে করে মুছে নেব। তো স্ল্যাবগুলো মুছে নেব। আর এই যে তার আগে আমি টাইলসগুলো মুছে নিচ্ছি, কারণ তেল টেল ছিটে যায় তো খুব বাজে লাগে দেখতে। তো এগুলোই করব এখন। আর অনেকেই, তোমাদের আগেও বললাম, অনেক কাজই রয়েছে টুকিটাকি, শুধু রান্না করলে তো হবে না, কাজ মেলা থাকে ঘরের সংসারের। তো সেগুলো যদি গুছিয়ে না করি না সকাল থেকে, সব উল্টোপাল্টা হয়ে যায়। আর কাজে দেরি, সব কিছু স্নান করতে দেরি, সব কিছুতেই দেরি হয়ে যায় জানো তো। আর আমি সকালে একবার স্নান করে নিয়েছি, কারণ যেহেতু পিরিয়ড চলছে 2 days আজকে, তো স্নান তো সকালে একবার হয়ে গেছে, আবার দুপুরেও হবে, দুপুরে তো গোপাল সোনাকে দিতে হবে। তো একটা সংসারে কিন্তু কাজ কম হয় না, সে সংসারটা বড় হোক চাই ছোট হোক। তো ওই আর কি, ছোট সংসারের একটা কি, তুমি যদি সারাদিন একটু গুছিয়ে সকাল থেকে করতে পারো, দেখবে মানে ওই 2টো 2:30 3টের মধ্যে সব কাজই কমপ্লিট হয়ে যায়। আর বড় সংসারে সেটা কিন্তু হয় না। বড় সংসারে একদিকে সুবিধে কি, সবাই মিলে কাজ করো, ভালো হয়। যাই হোক, যার যেটা আছে সেটা নিয়েই ভালো, আমার যেরকম নেই, তো আমার একা সংসারই ভালো। আর এইদিকে হাতটা না ব্যথা হচ্ছিলো প্রচণ্ড, তো আমি একটু মলম লাগিয়ে নিলাম। আর আমার এই মলমটা ইনস্ট্যান্ট একদম আরাম দেয়, তো এটাই আমি সবসময় লাগাই। আমার মাকেও পাঠাই এটা, মার ব্যথা ট্যাথা হলে মা একটু লাগিয়ে নেয়, ভালো আরাম পায়। বন্ধুরা এই ঘরটা এখন ভালো মতো ঝাড়ু দিয়ে দিব, তারপরে মোছামুছির কাজ বাকি রয়েছে। আর দেখো মাম্মা তো এখনও কোনো কাজ করতে পারে না আমার হাতের কাজ, তো ওকে দিয়ে তো করিয়ে কোনো লাভ নেই, করার চাইতে আরও কাজ বাড়াবে, তাই জন্য আমি কোনো কিছু বলি না। তো যাই হোক, ও ওর মতন থাকে, আমি আমার মতন গুছিয়ে করতে থাকি। তো যখন পারবে তখন হয়তো করে দেবে। এখন মাম্মা কী করে বলতো, পিরিয়ডের টাইমে যেহেতু ঠান্ডা পড়ে গেছে, 3 বেলা স্নান করতে পারবো না, 2 বেলাই করতে পারবো। তো একবেলা মাম্মা পুজোটা দেয়, মানে সন্ধ্যেবেলা সন্ধ্যের সেবাটা মাম্মা দেয়। ধূপকাঠি ধরাতে পারে না, কিন্তু দেয়। তো এটাই আমার কাছে অনেক, যে একটু হলেও তো হেল্প করে আমাকে। চলো তাহলে বন্ধুরা, স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বাইরের বন্ধুরা রোদটার কথা কি বলবো, এই যে দেখো এত রোদ, মানে কে বলবে বলো তো, ঠান্ডার দিন মনে হচ্ছে না, কত গরমের দিন, বৈশাখ জ্যৈষ্ঠী মাসের দিন এরকম, কেউ বলবে বলো, অঘ্রাণ পৌষ মাস এটা। আর আগের দিনগুলোই মনে হয় ভালো ছিল, যেই দিন যায় সত্যি সেই দিন আর ফিরে পাওয়া যায় না। তো যাই হোক, কিছু করার নেই। আর এই যে এইদিকে পাপোশ ধুয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর এইদিকে হচ্ছে এই যে নাইটিগুলো এখন আমি ঘরে নিয়ে নেব, কারণ অনেকক্ষণ হয়েছে নাইটিগুলো রয়েছে আর টুকিটা। আর এই জামা কাপড়গুলো এখনও ভেজা বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, মামার বাবার মোটা জ্যাকেট, মামার সোয়েটার, প্যান্ট, আমার নাইটি, এগুলো কিচ্ছু শোকায়নি, এগুলো একটু উল্টে উল্টে দেবো, এগুলো পরে নেব, এখন নেব না, এখনও তো অনেক, তো স্নান হয়নি। আর রোদটা তো অনেকটা টাইমই থাকবে, আর থাক কিছুক্ষণ, পরে নিয়ে নেবো শুকোলে পরে, ফালতু ঘরে নিয়ে কি করব। তো একটু উল্টে পাল্টে দেবো এখন আর কি। এখন জানো তো বন্ধুরা, দুটো হচ্ছে বড় বড় কাজ রয়েছে, সেগুলো কি বলো তো, একটা হচ্ছে বাবাইকে স্নান করাতে হবে, আর একটা হচ্ছে ভালো করে ঘরটা মুছে নিতে হবে, তারপরে আমি যাব আবার স্নান করতে। আর বাবাইকে স্নানটা আমি একদম রাইট টাইমেই করাই বলতে পারো, আমি সে ছোটোবেলার থেকেই, মানে ছোটোবেলা তো 12টা 12:30টার মধ্যে করিয়ে ফেলতাম, আর এখন হচ্ছে তোমার 12:30, আমি ভুল বলছি, 11:30 থেকে 12টা, আর এখন ওই 12:30 থেকে 1টা, এর মধ্যে আমি বাবাইকে স্নান করিয়ে ফেলি। আর খুব জোর হলে 1:30, এর থেকে বেশি হলে আমি করাই না। ঠান্ডার দিনে তো
মানে কোনো কথাই হবে না, ঠান্ডার দিনে 1টার মধ্যেও স্নান একদম কমপ্লিট হয়ে যায়, যদি আর কি বাড়িতে থাকে। স্কুলে গেলে তো করিয়ে ফেলি। তো আর তারপরে এই যে ঘর মুছতে চলে এলাম। ঘরটা এখন ভালো করে মুছে নিয়ে আমি চলে যাব স্নান করতে। বাবাইকে স্নান করানোর পরে ঘরে এসে দেখছি অনেকগুলো জামাকাপড় রয়েছে। তো ভাবলাম যে এগুলো ভাঁজ করেই নিই। আর দেখলে তোমরা বাড়ি থেকে কতগুলো নিয়ে এলাম, আর তারপরে আরও নিয়ে এসেছিলাম যেগুলো শুকায়নি, সেগুলো শুকিয়ে গেছিলো। ঘরে দেখেছিলাম আরও কতগুলো রয়েছে, তো একবারে ভাবলাম সব ভাঁজ করেই নিই, তারপরেই যাবো স্নান করতে। আর বিকেলে আবার কি করব, এখন অলরেডি বেজে গেছে 2:30। আর এখন মানে স্নান দান করে না খেয়ে শুলে পড়ে আর বিকেলে উঠতে ইচ্ছা করবে না একবারে। তাই আর কি ভাবলাম কাজটা রেখে দেওয়ার চাইতে কমপ্লিট করাটাই বেটার। তো ওই আর কি করে নিয়েছি। আর এখন আমি মাম্মাকে খেতে দিয়ে স্নান করতে চলে যাব। মাম্মার খেতে যেহেতু অনেকটাই টাইম লাগে, আর আমি যদি স্নান করে এসে খেতে দিই, মাম্মার ওই বিকেল হয়তো সন্ধেও হয়ে যাবে। যাই হোক, তো খেতে প্রায় মাম্মার ওই এখন একটু টাইম কমই লাগে বলতে পারি। আগে তো 1-1.5 ঘন্টা লাগতো, এখন ওই আধ ঘন্টা লাগে আর কি। তো যাই হোক, খেতে আধ ঘন্টা লাগবে। আর ঠান্ডার দিনে বেলা দেখতে দেখতে সময় চলে যায়, তো মোবাইল দেখবে আর খাবে। তো যাই হোক, এখন আমি ঝটপট করে নিলাম। মাম্মাকে আমি খেতে দিয়ে আমি এখন চলে যাব স্নান করতে। আর ভালো লাগছে না, সারাদিন সকাল থেকে শুধু কাজ আর কাজ, মানে না করলেও না, বসে থাকতেও না ইচ্ছে করে না, জানো তো। যে কাজগুলো যদি করে নিই দেখতেও ভালো লাগে, আর ঘর দুয়ার পরিষ্কার থাকলে পরে মনটাও দেখবে ভালো লাগে। তো চলো, ঘর দুয়ার সব পরিষ্কার, এখন আমি শুকিয়েও গেছে দেখতে পাচ্ছ। আমি এখন পাপোশগুলো দিয়ে দিই। আর স্নানের পরে এইসব কাজ আমার একদম করতে ভালো লাগে না। তো এই যে একটা একটা করে সব করে পাপোশগুলো দিচ্ছি। আর ছেঁড়া তোমরা কিছু মনে করো না বন্ধুরা, এখনও পাপোশ কিনিনি, একবারে আমি দেখো, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তো আমাদের অত কিছু ভাবলে হয় না, আর সব কিছু আর একসঙ্গে হয় না। হয়তো তোমরা এটা ভাবতে পারো যে পাপোশ আর ক টাকা দাম, সেটা বড় কথা না। যেহেতু চলছে জিনিসটা, আমি কেন ফেলে দিব বলো, এখনও তো ভালোই রয়েছে। তো যে কদিন চলবে চলবে। আর আমার না প্রত্যেক মাসেই ধুতে হয় বলতে পারো, পিরিয়ড হলে আমি এভরিথিং জিনিস ধুয়ে দিই। তো ওরকম ধুতে ধুতে পাপোশ নষ্ট হয়ে যায়। তো যখন হবে কেনার, তখন তো তোমরা দেখতেই পাবে যখন কিনবো আর কি। বন্ধুরা, এই যে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন এই জামা কাপড়গুলো মেলে দেবো। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেকগুলোই জামা কাপড় রয়েছে বাইরে, যেগুলো শুকায়নি। তো এই যে এগুলো মেলে দিই, আর এগুলো প্রয়োজন পড়লে নেব, আর নাহলে বাইরে তারে রেখে দেবো। আর কি বলো তো, এখন ওই গোপাল সোনাকে একটু সেবাটা দিয়ে দিব, তারপরে নিজে খেয়ে দে এগুলো জামা কাপড় তুলে টোটো কাটা ফেলে একটু শোবো ভেবেছি। সারাদিন এত কাজ না। আর আগেই দেখেছো হাতটা ব্যথা হচ্ছিল, জানি না কেন যেন ব্যথা হচ্ছিল। আসলে কি বলো তো, আগে তো ওই কাপড় দিয়ে মুছতাম আমি, আর এখন তো ওই মোছারটা দিয়ে মুছছি, ওই জন্যই হচ্ছে নাকি মা তাই বললো, হয়তো ওই জন্যই হতে পারে ব্যথাটা। এখন ওই 5-10 মিনিট না একটু রোদে দাঁড়াবো, খুব ঠান্ডা লাগছে জানো তো। যেহেতু সকালে একবার স্নান করেছি, এখন করলাম, তো একটু দাঁড়াবো, তারপরে ঠাকুরকে মানে সেবা দেব। তো তার আগে না ভালো করে চুলটাকে মুছতে হবে। আর এখন যদি চুলটা না মুছি ভালো করে, 10 মিনিট 5 মিনিট না দাঁড়াই রোদে, চুলের ওপরগুলো শুকিয়ে যায়, ভেতরটা একদম ভেজা থাকে। আর রাত্রেবেলা না আমার না খুব মাথা ব্যথা করে, যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম। তো ওই আর কি, দেখি 10 মিনিট একটু দাঁড়াবো, তারপরে আর কি চলে যাব ঘরে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট করে নাও। তো বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।